আপনাকে যদি দেখায়, দেখুন কচ্ছপ না, হিপোপটেমাস, জলহস্তি এই ডুব মারছে। তো আমরা কিন্তু এখন কলকাতার দ্বিতীয় চিড়িয়াখানা বলতে পারেন, তার ভেতরে রয়েছি। আর এই দিকে রয়েছে জিরাফ, এই দেখুন জিরাফেরা কিন্তু হেঁটে বেড়াচ্ছে। মাঙ্কিজ, এই যে এখানে হরিণও রয়েছে কিন্তু। তো বাচ্চাদেরকে নিয়ে যদি আপনারা আসেন তো বেশ ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আজকে কিন্তু আমি চলে এসেছি এখন ইকো পার্কে একটা নতুন ভিডিওতে। ইকো পার্কে 6 নম্বর গেট থেকে প্রবেশ করেছি। আর এখন কলকাতায় কিন্তু আমরা জানি আলিপুর চিড়িয়াখানা রয়েছে, আর কলকাতার ইকো পার্কেই কিন্তু রয়েছে এই যে চিড়িয়াখানা। তো আমরা এখানে টিকিট কাটবো এবং চিড়িয়াখানায় ভেতরে প্রবেশ করব। কলকাতায় দ্বিতীয় চিড়িয়াখানা বলতে পারেন। চলুন, টিকিট কাউন্টার এখানে আছে। তো আমরা কিন্তু টিকিট অলরেডি কেটে নিয়েছি দুজনের। এটা 100 রুপিস টিকিট। আর এখানে টাইমিংটা আপনাকে বলে দিই, এই দেখুন টাইমিং আছে 20 রুপিস 5 বছর পর্যন্ত, আর 5 বছরের উপরে হলে আপনার 50 রুপিস পার হেড। এটা জু রয়েছে। আর এখানে আপনার টাইমিং হচ্ছে সকাল 9:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত। তো আমরা এই ভিতরে প্রবেশ করছি কলকাতার দ্বিতীয় চিড়িয়াখানা। এই ঠিক। তো এই আমরা প্রবেশ করছি চিড়িয়াখানার ভেতরে। আর সামনেই বাদিকে ডান দিকে রয়েছে কিন্তু একটা কিডস জোন, বাচ্চাদের খেলার। আর এই বাদিকে কিন্তু পাখি রয়েছে, বার্ডস। ওয়াও, ওয়াও, ব্লু অ্যান্ড ইয়েলো ম্যাকাও। ওয়াও, বাহ, ম্যাকাও রয়েছে। পুরো জায়গাটা কিন্তু পাখিদের পুরো একদম ছড়াছড়ি। বাহ, এই দেখুন আরেক ধরনের ম্যাকাও, স্কারলেট ম্যাকাও। আর সমস্ত ইনফরমেশন আপনারা কিন্তু এই সামনেই পেয়ে যাবেন। ওজন 1000 থেকে 1500 গ্রাম, দৈর্ঘ্য 81 থেকে 79 সেমি, ডানার বিস্তর খাদ্য, সমস্ত কিছু রয়েছে ইনফরমেশন। আর এই সেকশনটা পুরো কিন্তু বার্ড সেকশন বলতে পারেন। পুরো পাখিদের ছড়াছড়ি রয়েছে চারিদিকে। এই যে জিরাফ রয়েছে ডান দিকে। আর তারা কিন্তু এরকম নানান প্রজাতির পাখি রয়েছে এখানে চিড়িয়াখানায়। এই শীতের মরশুমে আপনারা যারা আসতে পারেন বাচ্চাদেরকে নিয়ে, বেশ ভালো লাগবে ইকো পার্কের এই চিড়িয়াখানা। কলকাতার এটা বলতে পারেন দ্বিতীয় চিড়িয়াখানা। খুব জোরে আওয়াজ করছে, বেশ ওই দেখো, বাহ। আর সামনে এগিয়ে যাই আমরা। কাকাতুয়া, এই দেখুন হলুদ ঝুটি কাকাতুয়া, এই যে সব রয়েছে উঠছে, এই যে বাহ, বেশ ভালো, এক অসাধারণ অনুভূতি। আর এখানে রয়েছে হাঁস। বাহ, আমরা একটু সন্ধেবেলায় এসছি বলতে গেলে, বিকেলবেলা বলতে পারেন। সকালবেলা আসলে বেশ ভালো, আরও ভালো লাগবে। বাহ, রাজহাঁস, বাহ, কত সুন্দর। এখানে দেখুন জিরাফটাকে দেখ, কোথায় গেলি? জিরাফটাকে দেখ, জামা জিরাফটাকে দেখো। ওয়াও, এই পাখিদের ছড়াছড়ি চারিদিকে। আর সামনেই রয়েছে দেখো জিরাফ। ওয়াও, 3.4 ইঞ্চি হয়েছে। আর এই দিকে রয়েছে জিরাফ, এই দেখুন জিরাফেরা কিন্তু হেঁটে বেড়াচ্ছে। ও, পাখিটা কিন্তু খুব জোরে, অ্যামাজন প্যারট, আওয়াজ করেই চলেছে।
পাখিটা পুরো অনেকটা নিয়ে। এখানেও পাখি রয়েছে আর সামনে রয়েছে জিরাফ, দুটো জিরাফ আমরা দেখতে পাচ্ছি সামনে। এই যে সামনেই রয়েছে কিন্তু জিরাফ। আমরা বাঁদিক দিয়ে ঢুকলাম এবং বাঁদিক থেকে পাখির সেকশন ক্রস করে আমরা আসলাম এবং এই সামনেই রয়েছে জিরাফ। এখন আমরা যদি টাইম দেখাই, আমরা 4:14 বাজে ঘড়িতে। আমরা একটু ইভিনিং সন্ধেবেলার দিকেই বেরিয়েছি, বিকেলবেলা। তো বিকেলবেলা বেশ ভালো লাগছে এখানে। আপনারা যারা আসবেন একটু সকাল সকাল আসলে ভালো হয়, আরও অনেক কিছু, বেশ ওয়েদারটাও ভালো থাকবে শীতকালে। আর এখানে দেখুন সূর্যটাকে কত সুন্দর লাগছে, ওয়াও, জাস্ট অসাধারণ লাগছে। আর এই জায়গা পরিবেশটা এত ভালো, আপনারা এখানে আসলে বেশ ভালো লাগবে। ইকো পার্কে যারা আপনারা ঘুরতে আসছেন তার সাথে কিন্তু এখানেও আপনারা চলে আসতে পারেন, বেশ ভালো লাগবে। বাচ্চারা থাকলে খুবই ভালো। এখানে প্রায় অনেকেই এসছেন সব তাদের বাচ্চাদেরকে নিয়ে। এক নতুন চিড়িয়াখানা বলতে পারেন কলকাতার বুকে। এইখানে মনে হচ্ছে আমার কুমির রয়েছে। জল, চলুন সামনের দিকে এগিয়ে যাই, দেখি একটু। এখানে জেব্রা রয়েছে, দেখুন জেব্রা দাঁড়িয়ে আছে। জেব্রাও দেখতে পাচ্ছি আমি, সামনে জেব্রাও রয়েছে। আপনাকে যদি দেখায়, এই দেখুন কচ্ছপ না, হিপোপটেমাস, জলহস্তি, এই যে ডুব মারছে। বাহ, একটা আলাদা অনুভূতি, বেশ ভালো। আপনারা যারা আলিপুর চিড়িয়াখানায় যেতে না চান তারা কিন্তু এই জায়গায় আসতেই পারেন। এক টুকরো ছোট্ট চিড়িয়াখানা, বেশ ভালো লাগবে। কারণ আলিপুর চিড়িয়াখানা কিন্তু প্রচণ্ড ভিড়। আপনারা যারা নিউ টাউন বা এদিকে নর্থ কলকাতায় এদিকে যারা থাকেন তারা কিন্তু এইখানে কিন্তু অবশ্যই আসতে পারেন। আর এখানে রয়েছে দেখুন মাগারমাছ, ক্রোকোডাইল, এইখানে রয়েছে কুমির। দেখা যাক দেখতে পাই কেন। বাবা, এই তো সামনেই রয়েছে, এই দেখুন কুমির। দেখাই, এই যে কুমির, এইখানে একদম সামনেই রয়েছে কুমির। দুটো, একটা ছোট বাচ্চা রয়েছে সামনে, আর একটা বড় কুমির রয়েছে। এই যে ক্রোকোডাইল, এই যে ক্রোকোডাইল সামনে রয়েছে। এই যে একটা ছোট ক্রোকোডাইল, একটা বড় ক্রোকোডাইল ঘুমিয়ে আছে একদম, চোখ খোলা, চোখ খোলা। হ্যাঁ, দুটোই তাকিয়ে আছে, চোখ খোলা আছে। এই হচ্ছে ক্রোকোডাইল। এখানে বাচ্চাদের ছোট খেলার জায়গাও রয়েছে, প্লেয়িং জোন বলতে পারেন। বাচ্চাদেরকে নিয়ে আসবেন, একটু সময় নিয়ে ভালো সময় কাটবে। চলুন এই সামনে আরও এগিয়ে যাই, আর কি আছে আমরা দেখি চিড়িয়াখানায়। এটা কিন্তু কয়েকদিন আগে হরিণালয় বলতো, বাট এখন আর হরিণালয় নেই, এখন চিড়িয়াখানায় বলা যায়। কেন, অনেক পশু পাখি কিন্তু এখানে এনেছে আগের থেকে। ক্যাপুচিন বাদর, ওই দেখো ছোট্ট ছোট্ট বাদর, ওই উঠছে, একদম উপরে উঠে গেছে। এই যে উপরে উঠে গেছে, এবার নামছে। এই সাবাস, বাহ 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 বাহ, এরা এদের মতো খেলা করছে। এই যে monkeys, একদম কত হরিণ, সব একদম তাদের ঘরে রয়েছে। একটু জুম করে দেখাই আপনাদেরকে, দেখুন এই যে এখানে হরিণও রয়েছে কিন্তু। তো বাচ্চাদেরকে নিয়ে যদি আপনারা আসেন তো বেশ ভালো লাগবে। কলকাতার আলিপুর চিড়িয়াখানা কিন্তু এই সময় খুব ভিড়। এইবার বেরিয়ে এসছে, এই আবার দাঁড়িয়ে গেল। এখানে আপনারা যারা আসবেন অবশ্যই সকালের দিকে আসবেন, বাচ্চাদেরকে নিয়ে যারা আসবেন বেশ ভালো লাগবে, সময় কাটাবেন। আমরা অনেকটা সন্ধেবেলায় এসেছি, এই দেখুন। চলুন এগিয়ে যাই, এই সামনে আর কি দেখা যায়। তো এখানে আর কি দেখা যায় আমরা একটু দেখি খেয়াল করে। আচ্ছা, বার্কিং ডিয়ার, কাকর হরিণ এখানেও রয়েছে। এই যে বার্কিং ডিয়ার, এও একদম সামনে রয়েছে। এই যে এর নাম বলছে না। হ্যালো,
হ্যালো। এটা দুজন আলাদা হয়ে রয়েছে মনে হচ্ছে। দুটোই আছে। হ্যাঁ, এই তো কাকর হরিণ বলছে। হ্যাঁ, এই দুজন হরিণের প্রজাতি আলাদা, তাই এদেরকে আলাদা এখানে রেখেছে। আর ওই পাশে কিন্তু পুরো না, এখানে দুটো, এই যেখানে আরো আছে বার্কিং ডিয়ার। এই যে বার্কিং ডিয়ার, বার্কিং ডিয়ার। এই যে এখানে আরেকজন। হ্যালো হ্যালো। ওয়াও, এইখানে সামনে রয়েছে কুমির, ইকো পার্কের চিড়িয়াখানায়। ওয়াও, নিউ টাউনে। চলুন এবার আমরা এগিয়ে যাই। আর আমাদের এখানে একজন খালি দৌড়দৌড়ি করছে। এই দেখুন এই দেখুন এই দেখুন এই দেখুন। হ্যালো হ্যালো। এ খালি দৌড়াচ্ছে। গোল্ডেন হেডেড লায়ন ট্যামারিন এই যে রয়েছে। খেলছে দেখো একা একা, তো আবার একা একা আবার আসছে। এই উপরে চলে আবার গেছে। আসবে, আবার আসবে, না না আবার আসবে। এর এদিকে তো উল্টো দৌড় দিচ্ছি। এই দেখুন, ব্রাজিলেই রয়েছে এটা বলছে। রাতে খাওয়া আর এখানে কিন্তু কর্মীরা রয়েছে, এ খাবার দেওয়া হচ্ছে তাদেরকে। এই যেখানে এখানে। আর বেশ সুন্দর কেজ করা হয়েছে, আর তাদের বাসস্থানের যোগ্য যেরকম সুযোগ সুবিধা সমস্ত কিছু। এই দেখুন এখানে কেমন হচ্ছে, বেশ ভালো। তো ভালো সুব্যবস্থা করা হয়েছে কিন্তু এখানে। আমরা কিন্তু এই সময় প্রথমবার এখানে আসলাম, তো এটা বেশ ভালো লাগছে। এই সামনে কিছু গর্জন করছে, চলুন দেখে আসি সামনে কি আছে। আর এটা অনেকটা জায়গা নিয়ে, কিন্তু প্রথমে ভাবলাম কিন্তু খুব ছোট, বাট ছোট ঠিক নয়, অনেকটা জায়গা বিস্তৃত রয়েছে এই চিড়িয়াখানাটি। কলকাতায় যারা আপনারা আছেন, নিউ টাউন তার পার্শ্ববর্তী এলাকায় যারা আছেন, আমরা বলবো একবার এখানে এসে ঘুরে যান। আলিপুর জুড়ে যা কোলাহল, যা লোকালয়, তার থেকে একটু শান্তিতে ভালোভাবে আপনারা বাচ্চাদেরকে টাইম স্পেন্ড করতে পারবেন এই জায়গাটায়। অতটা ভিড় নেই। আমরা অবশ্য উইকডেজে এসেছি, উইকেন্ডে আসলে মনে হচ্ছে আরও একটু ভিড় হবে। এদিকে আছে তো। এই সামনেও কিছু আছে, চলুন দেখি। বাচ্চাদের এখানে কিন্তু সুন্দর কিডস জোন রয়েছে, তো বাচ্চাদের যারা আসছেন তো বেশ ভালো লাগবে। ছোট্ট পার্ক, ওয়াও। আর এখানে দেখুন, এখানে কিন্তু আরও জায়গা কিন্তু কাজ হচ্ছে, পরিষ্কার করছে। তো এখানে ভবিষ্যতে কিন্তু আরও অনেক পশু পাখি কিন্তু আনবে, অনেক জায়গা আছে। তো আরও পশু পাখি আসার অনেক সম্ভাবনা আছে খুব শীঘ্রই এখানে। আপনারা যারা আসবেন এই চিড়িয়াখানায়, আপনাদেরকে বলে রাখি কী করে আসবেন। আপনাদের আসতে গেলে ধর্মতলা, শিয়ালদা, হাওড়া থেকে যেখান থেকেই আসুন না কেন, যদি আপনারা আসেন বিশ্ব বাংলা গেটটা মনে রাখবেন, বিশ্ব বাংলা গেট থেকে কিন্তু আপনাদের চলে আসতে হবে ইকো পার্কের 6 নম্বর গেটে। এই 6 নম্বর গেট থেকে প্রবেশ করলে একটুখানি জাস্ট একটু হেঁটে আসবেন, আর এই সামনেই রয়েছে মেন গেট, প্রধান এন্ট্রান্স, এখানে আসতে পারেন। তো 6 নম্বর গেটে থেকে আসলে খুব সুবিধায় খুব তাড়াতাড়ি আপনারা চলে আসতে পারবেন। আর ধর্মতলা বা শিয়ালদা থেকে মেট্রো ধরে, কিন্তু শিয়ালদা থেকে মেট্রো ধরে আপনারা আসতে পারেন সেক্টর 5 সল্টলেক। ওখান থেকে অটো রিজার্ভ করে বা বাসে করেও চলে আসতে পারেন বিশ্ব বাংলা গেট, এবং তারপরে ওখান থেকে আসতে পারেন একটুখানি জাস্ট টোটো বা অটো করে আসতে পারেন, বা বাসে করেও আসতে পারেন 6 নম্বর গেট। 6 নম্বর গেট কিন্তু বাস আসবে না, টোটো রিজার্ভ করতে হবে বা অটোতে আপনাকে আসতে হবে। আর বাসে আসলে আপনাকে কিন্তু 4 নম্বর গেটের সামনে নামতে হবে। তো এইভাবে এসে আপনারা এখানে প্রবেশ করতে পারেন। এই দেখতে পাচ্ছি এখানে আছে লরি। এইখানে এই দেখুন কি সুন্দর লাগছে, দেখুন রেড কালার, বাহ বেশ ভালো লাগছে। তো আমরা কিন্তু এখন কলকাতার দ্বিতীয় চিড়িয়াখানা বলতে পারেন, তার ভেতরে রয়েছি, বেশ ভালো লাগছে। আর সামনে রয়েছে দেখুন জেব্রা, এখানে সামনে জেব্রাও রয়েছে। এই যে এখানে জেব্রা রয়েছে, ওই যে দূরে রয়েছে জেব্রা। তো বেশ, এই যে সামনে জেব্রা, এই যে মুভমেন্ট করে ওদিকে চলে যাচ্ছে। অনেকটা জায়গা নিয়ে রয়েছে এই চিড়িয়াখানাটি। তো আপনারা যারা আসবেন একটু সময় নেবেন, যেটা বলছিলাম আপনাদেরকে, ভালো লাগবে, বাচ্চাদেরকে নিয়ে আসবেন। আলিপুর চিড়িয়াখানার সঙ্গে যদি এটা তুলনা করা হয়, বলবো আলিপুর চিড়িয়াখানা অনেকটা বড়, অনেক কিছু রয়েছে, বাট এটাও খারাপ না। এটা কিন্তু অনেক পশু পাখিদের এনেছে, এবং আশা করি ভবিষ্যতে বাঘ এবং অন্যান্য পশুদের কিন্তু এখানে আনার চেষ্টা করছে, এবং আনলে কিন্তু আরও ভিড় হবে এখানে।
বাট এখন খুব একটা খারাপ না, বেশ ভালো লাগবে। আপনারা যারা আসছেন কলকাতায় আলিপুর চিড়িয়াখানায় যারা যান, আলিপুর চিড়িয়াখানার ব্যাপারটা পুরোটাই আলাদা, বাট এটাও যথেষ্ট ভালো আমি বলবো। পাখি দেখলাম আমরা, কিছু বানর দেখলাম, তারপরে ওখানে আপনার জলহস্তী দেখলাম, ক্রোকোডাইল দেখলাম, জেব্রা রয়েছে, হরিণ রয়েছে, ডিয়ার রয়েছে, এবং বাচ্চাদের এই দেখুন সামনে রয়েছে কিড জোন। তো সন্ধেবেলা বলুন, বিকেলবেলা বলুন, সকালবেলা বলুন, আপনারা বাচ্চাদের নিয়ে আসতে পারেন। পাখিটা কিন্তু খুব আওয়াজ করছে, ও ম্যাকাও। তো এই হচ্ছে আজকের ভিডিওটি, আমার এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে আপনার সঙ্গে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।